পান্তাবুড়ি রোজ পাতিল ভরে ভাত রাখে, আর কতকটা খায় আর কতকটা পানি ঢেলে পান্তা করে রাখে। পানির ঠান্ডায় ভাত পচে যায় না। সকালে উঠে সে সেই পান্তা ভাত খায়। এক চোর টের পেয়ে রাতে বুড়ি ঘুমাইলে ঘরে ঢুকে তার পান্তা খেয়ে যায়। বুড়ি সকালে উঠে শোরগোল করে। চোরের 14 পুরুষ ধরে গালাগালাজ করে। শুনে চোর মনে মনে হাসে। রাতের বেলা বুড়ি ঘুমাইলে সে আবার ঘরে ঢুকে আগের মতোই পান্তা ভাত খেয়ে যায়। কাহাতক আর সহ্য করা যায়। বুড়ি সকালে উঠে রাজার বাড়ি চলল নালিশ করতে। যেতে যেতে বুড়ি দেখতে পেল পথের উপর একটি শিং মাছ নড়ছে। সে বুড়িকে দেখে বলল, বুড়িমা, আমাকে পুকুরে ছেড়ে দাও। এখানে থাকলে আমি মরে যাব। বুড়ির মনে বড়ই দয়া হলো। সে মাছটি উঠিয়ে পুকুরে ছেড়ে দিল। তারপর হনহন করে সে পথে যেতে লাগল। খানিক গিয়ে দেখতে পেল পথের মধ্যে একটি ছুরি পড়ে আছে। ছুরিখানা বুড়িকে বলল, বুড়িমা, এই পথ দিয়ে কত লোক যাবে। অসাবধানে কেউ আমার উপর পা ফেললে পা কেটে যাবে। আমাকে ওই কাঁটা গাছের ঝোপের মধ্যে ফেলে দিয়ে যাও না। বুড়ি ছুরিখানা হাতে নিয়ে কাঁটা গাছের ঝোপের মধ্যে ফেলে দিল। আরও খানিক যেতে বুড়ি দেখতে পেল একটি গাই লতা পাতার জড়িয়ে আটকে গেছে। গাইটি বলল, বুড়িমা, আমি লতা পাতার মধ্যে জড়িয়ে আছি, আমাকে একটু ছাড়িয়ে দাও না। শুনে বুড়ির দয়া হলো। সে 2 হাতে লতা পাতা ছেড়ে দিল। গাইটি খুশি হয়ে এদিকে ওদিকে ঘুরে ঘাস খেতে লাগলো। আরও খানিক যেতে পথের ধারের একটি বেলগাছ বুড়িকে ডেকে বলল, বুড়িমা, একটু শুনে যাও। বুড়ি থেমে বলল, কি বলবে বাছা, তাড়াতাড়ি বলো। আমি রাজার বাড়ি যাব, রাজসভা ভাঙল বলে। তাড়াতাড়ি বল, কি বলবে। বেলগাছ বলল, আমার চারিধারে এত আগাছা জন্মেছে যে আমি ভালো করে দম নিতে পারতেছি না। আর মাটির ভিতরে যা কিছু রস আছে আগাছাগুলো খেয়ে ফেলে। আমার জন্য কিছু থাকে না। দিনে দিনে আমি শুকিয়ে যাচ্ছি। শুনে বুড়ির দয়া হলো। সে বহু কষ্টে বেলগাছের চারধারের আগাছাগুলি টেনে উপড়ে ফেলল। বেলগাছ ভালো করে নিঃশ্বাস নিয়ে বুড়ির জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। সেখানে হতে বুড়ি আরও তাড়াতাড়ি পথ চলতে লাগলো। রাজসভা তখন ভাঙ্গে ভাঙ্গে অবস্থা। বুড়ি এগিয়ে গিয়ে বলল, এক চোর রাতে এসে রোজ আমার পান্তা ভাত খেয়ে যায়, তুমি এর বিচার করো। রাজা বলল, তুমি যদি চোর ধরে আনতে পারো, আমি তার বিচার করে দিতে পারি। তোমার পান্তা ভাত খেয়েছে না জেনে কার উপর বিচার করব। রাজা আবারও বলল, তুমি যদি চোর ধরে আনতে পারো, আমি তার বিচার করতে পারি। কে তোমার পান্তা ভাত খেয়েছে না জেনে কার উপর বিচার করব। রেগে গিয়ে বুড়ি বলল, তবে তুমি কেমন রাজা হে, চোর ধরতে পারো না। তোমার 80 ঘন্টা পাহারাদার কি নাকে সর্ষের তেল দিয়ে রাতে ঘুমায়? তারা থাকতে আমার বাড়িতে কেমন করে চোর ঢোকে? রাগ, ক্ষোভ, কষ্ট বুকে নিয়ে বুড়ি বাড়ির দিকে চলল। ফেরার পথে বেলগাছের কাছে আসলে বেলগাছ জিজ্ঞাসা করল, বুড়িমা, বড় যে বেজার হয়ে ফিরে চলেছ, খবর কি? বুড়ি উত্তর করল, এক চোর এসে রোজ আমার পান্তা ভাত খেয়ে যায়। রাজার কাছে গিয়েছিলাম বিচার চাইতে, রাজা বিচার করল না। বেলগাছ বলল, আমার একটি বেল নিয়ে যাও, রাতে চুলার মধ্যে পোড়া দিয়ে রেখো। একটি বেল ঝোলার মধ্যে ভরে
হন করে বুড়ি পথ চলতে লাগলো। খানিক যেতে গায়ের সাথে দেখা। গায়ে জিজ্ঞাসা করল, বুড়িমা, বড় যে বেজার হয়ে চলেছ? বুড়ি বলল, এক চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, রাজার কাছে বিচার চেয়েছিলাম, রাজা বিচার করল না। গাই বলল, আমার এক নাদা গোবর নিয়ে যাও আর তোমার দরবারে সামনে রেখে দিও। কলা পাতায় করে এক নাদা গোবর নিয়ে বুড়ি আবার পথ চলতে লাগলো। খানিক যেতে ঝোপের ভিতর হতে ছুরি জিজ্ঞাসা করল, বুড়িমা, তোমার মুখখানি যে বড় বেজার বেজার। বুড়ি বলল, এক চোর এসে রোজ রাতে আমার পান্তা ভাত খেয়ে যায়, রাজার কাছে গিয়েছিলাম বিচার চাইতে, রাজা বিচার করল না। ছুরি বলল, বুড়িমা, এক কাজ করো, আমাকে নিয়ে যাও। বুড়ি ছুরিখানা ঝোলার মধ্যে নিয়ে আবার পথ চলতে লাগলো। আরও খানিক যেতে পুকুরের ভিতর হতে শিঙ্গে মাছ ডেকে বলল, বুড়িমা, মুখখানা যে বেজার বেজার লাগছে। বুড়ি তাকে সব কিছু খুলে বলল। মাছ বলল, বুড়িমা, আমাকে নিয়ে যাও, আমাকে তোমার পান্তা ভাতের হাঁড়িতে রেখে দিও। বুড়ি শিং মাছটি তার ঝোলার মধ্যে ভরে নিল। দুপুরবেলা তখন গড়িয়ে পড়েছে। এত পথ চলে ক্ষুধার বুড়ি পেটে আগুন জ্বলতেছে। সে আরও জোরে জোরে পথ চলতে লাগলো। বাড়ি এসে বুড়ি এক পাতিল ভাত রেঁধে কতক খেলো আর কতক সেই হাঁড়ির মধ্যে রেখে বাড়ি এসে বুড়ি এক পাতিল ভাত রেখে কতক খেলো আর কতক সেই হাঁড়ির মধ্যে রেখে পানি ঢেলে পান্তা ভাত করলো। পানি সমেত সেই পান্তা ভাতের মধ্যে শিং মাছটিকে ছেড়ে দিল। তারপর দরজার সামনে গোবর নাদা রেখে তার ভিতর ছুরিখানা লুকিয়ে রাখল। বেলটি চুলার মধ্যে পোড়া দিয়ে কাদা কাপড় মুড়ি দিয়ে বুড়ি নাক ডেকে ঘুমাতে লাগলো। এদিকে রাতে চোর এসে যেই পান্তা ভাতের হাঁড়িতে হাত দিয়েছে অমনি শিং মাছ তার হাতে কাঁটা ফুটিয়ে দেয়। ব্যথার জ্বালায় চোর লাফ দিয়ে পালাতে চায়। তখন গোবর নাদায় পা পিছলে গোবর নাদায় পড়ে যেতেই ছুরিতে লেগে পা কেটে গেল। পায়ের আঘাতে গোবর ছিটে চোখে মুখে এসে লাগলো। চোর সামনে পুকুরে হাত পা ধুতে ভাবল, বুড়ির আখার উপর গিয়ে হাত পা গরম করে নি। যেই না আখার উপর হাত পা গরম করতে গিয়েছে অমনি আগুনে পুড়ে বেলটি ফেটে চোরের চোখে মুখে লেগে ফোসকা করে দিয়েছে। বেল ফাটার শব্দ পেয়ে বুড়ি কেড়ে কেড়ে করে জেগে উঠল। চোর তখন দে দৌড়। সেই হতে চোর আর বুড়ির ত্রিসীমানায় আসে না। মজা করে বুড়ি পান্তা ভাত খায় আর সারাদিন বসে ছেঁড়া কাঁথায় জড়াতালি দেয়।